যাচ্ছে বেদ যাচ্ছে চলে যাও, কাকে তীর মেরে দেবে, যাকে হোক পাখির বদলে যাকে হোক কিন্তু তীর মেরে দিতে পারে, কারণ বেদকে দেখে মনে হচ্ছে খুবই চতুর। অন্যদিকে স্বচ্ছ ভারত অভিযানের জন্য স্বচ্ছ ভারত অভিযান প্রক্রিয়া চলছে, সে কিন্তু খুবই স্বচ্ছ ভারত অভিযান যেভাবে করতে হয় ঠিক নিয়ম নিষ্ঠা অনুযায়ী সে কাজটি করে চলছে। অন্যদিকে দেখতে পাচ্ছি বর্তমানকালে বধূ নির্যাতন, সেই বধূ নির্যাতনের হাত থেকে নিজেকে রক্ষা করতে ট্রেনের লাইনে মাথা দিয়ে নিজের শেষ জীবন ত্যাগ করেছে। আজও বর্তমান যুগে রয়েছে বধূ নির্যাতন। অন্যদিকে দেখতে পাচ্ছি গাছ লাগাও প্রাণ বাঁচাও, এটি প্রতিটি মানুষের খুবই উপকারী। পরিবেশকে বাঁচাতে, নিজেদেরকে বাঁচাতে গাছ লাগানো অত্যন্ত জরুরি, কারণ আমরা নিজেরাই বুঝতে পারছি অসময়ে চাষ হচ্ছে, যখন জল হওয়ার কথা তখন জল হচ্ছে না, যখন ঠান্ডা পড়ার কথা অর্থাৎ শীত পড়ার কথা তখন শীত হচ্ছে না, অসময়ে সবকিছু হচ্ছে। তাই এই অসময়ের হাত থেকে সময়ে সবকিছু করার জন্য আমাদের অত্যন্ত উচিত গাছ লাগানো। ভারতকে স্বচ্ছ করার উদ্দেশ্যে, তার সেই স্বচ্ছ করার উদ্দেশ্যকে আমরা কমিটির পক্ষ থেকে সাধুবাদ জানাই। আমাদের উচিত প্রধানমন্ত্রীর সঙ্গে সঙ্গে আমরাও ভারতকে স্বচ্ছের দিকে এগিয়ে নিয়ে যাব। দেখতে পাচ্ছি আমরা ছোট নারদ, সে আর থাকতে পারছে না, তাই সে বারবার বেরিয়ে আসছে, কারণ সে কার কাছে কি খবর নিয়ে যাবে সেটাই পাচ্ছে না। আপন বেগে এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে চলেছে কত লোকের কত অজানা খবর নেই, কিন্তু সেই রাবণের সেই রানার খবর কেউ রাখে না। দেখতে পাচ্ছি এক ভিক্ষুক পাগলি, সে দুমুঠো অন্যের তাগিদে গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছে। দেখতে পাচ্ছি আমরা এখানে বিবাহিত বর দে রে একদম সদ্যজাত বাচ্চা ওরা যেটা এইবারে সে একদম ননি সেজে না গোপাল সেজে ননি খাচ্ছে। তাই যারা জানবেন আছে তাদেরকে বলবো ওই ছোট্ট সেতুটি থেকে একটু লক্ষ্য রাখুন, কারণ সে ননিকে এত হাল্লা দিয়ে বলছে যে তার হাই উঠছে, মনে হয় সে ঘুমিয়ে পড়বে। তাই যাজন যারা রয়েছে তাদের মধ্যে ওই ছোট্ট কপালের থেকে একটু লক্ষ্য রাখুন। এদিকে এক বেশ সে অন্য ঘুরে বেড়াচ্ছে একটা পাখির সন্ধানে, কিন্তু রাতের বেলাতে পাখি খুবই পাচ্ছে না, কারণ সে হয়তো শেষ মুহূর্তে যাকে